লিচু খাইতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে বাচ্চার মৃত্যু। এভাবে কোনো বাচ্চার যদি গলায় লিচুর বিচি বা অন্য কিছু আটকে যায় তাহলে আপনি তৎক্ষণাৎ কি করবেন? লিচুর বিচি বা অন্য কিছু যদি বাচ্চার শ্বাসনালীতে চলে যায় তাহলে আপনার কাছে সময় আছে মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিটের মধ্যে যদি আপনি এই বিচিটাকে বের করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে। আপনি হসপিটালে নেওয়ার টাইমও পাবেন না। যদি বাচ্চার শ্বাসনালীতে কোনো কিছু গিয়ে থাকে, লিচুর বিচি বা অন্য কিছু গিয়ে থাকে তাহলে এটা কিভাবে বুঝবেন? সেই বাচ্চাটা কাশি দিতে পারবে না, সে কথা বলতে পারবে না, শ্বাস নিতে পারবে না এবং আস্তে আস্তে দেখবেন তার চোখ মুখ সবকিছু হলুদ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার শ্বাসনালীতে কোনো কিছু আটকে আছে। তো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে আপনি আপনার হাতের উপরে উল্টা করে শোয়াবেন। উল্টা করে শুয়ে বাচ্চার পিঠে ৫টা থাপ্পড় দিবেন। পিঠে ৫টা থাপ্পড় দিবেন, তারপরে যদি বের না হয় তাহলে আপনি হাতের উপরে বাচ্চাকে চিৎ করে শোয়াবেন এবং তার বুকের উপরে ৫টা প্রেস করবেন। এটাকে বলা হয় ব্যাক ব্লো অ্যান্ড চেস্ট থাস্ট পদ্ধতি। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। আর যদি এটা হচ্ছে বাচ্চার বয়স দিয়ে ১ বছরের কম হয়। যদি বাচ্চার বয়স ১ বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি বাচ্চার পিছে গিয়ে দাঁড়াবেন। তারপরে বাচ্চাকে সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে বাচ্চার নাভির উপরে ইনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস একটা ফোর্স দিতে হবে, একটা প্রেশার দিতে হবে। আমি ভিডিও অ্যাড করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। এটাকে বলা হয় হেইমলিস ম্যানিউভার। স্যার এই পদ্ধতি আপনাকে করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই বীজটা বের না হচ্ছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এটা দেখতে পারে, সবাই সচেতন হতে পারে এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন।